বাংলাদেশে আপনি একটি ই-কমার্স ব্যবসা শুরু করেছেন বা শুরু করবেন, আপনি একটা পরিকল্পনার মধ্যে আছেন। সেক্ষেত্রে আপনি অবশ্যই ৩ বছরের একটা মিনিমাম পরিকল্পনা করুন। এই ৩ বছরের পরিকল্পনায় ১ম বছরে কি থাকবে, দ্বিতীয় বছরে কি থাকবে আর তৃতীয় বছরে কি থাকবে সেটাই আজকের ভিডিওতে বলবো। আমি যে ভিডিওতে কথাগুলো বলি এগুলো কিন্তু কোনো বই পুস্তক পড়ে শিখেছি ব্যাপারটা এমন না। আমি ই-কমার্স ব্যবসা করি প্রায় ১৫ বছর যাবত। তো এই ১৫ বছরের ই-কমার্স ব্যবসায় আমি যে জিনিসগুলো শিখেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমরা খুব চমৎকার একটা পোর্টাল করেছি পুরনো ল্যাপটপ কেনা বেচার, সেটা হচ্ছে ডিভাইস মামা, আর একটা হচ্ছে এক্সচেঞ্জ করি। ডিভাইস মামা এখন দেশের অনেক মানুষই চেনে, দূর দূরান্ত থেকে আমাদের কাছে অর্ডার আসে। তো আমরা এই ডিভাইস মামা ই-কমার্স প্ল্যাটফর্মটি করতে গিয়ে যে সমস্যার সমাধান করেছি এতদিনে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরব। ই-কমার্স ব্যবসা করতে চাচ্ছেন, আপনি ৩ বছরের একটা পরিকল্পনা করবেন। প্রথম বছরে থাকবে আপনার ডিজিটাল ভিত্তিপ্রস্তর স্থাপন, মানে ডিজিটাল ভিত্তিটা কিভাবে আরো স্ট্রং করা যায়, আরো উন্নত করা যায় সেটাতে আপনাকে প্রথম বছরেই খেয়াল রাখতে হবে। এবং পাশাপাশি আপনি প্রোডাক্ট সোর্সিং বা প্রোডাক্ট ডেভেলপমেন্ট, সেটা সেবামূলক কাজ হয়ে থাকলে সেটা কিভাবে ডেভেলপ করবেন সেদিকে আপনার একসাথে কাজ শুরু করতে হবে। আপনি প্রথম বছরে লজিস্টিক সেটআপটা করে ফেলবেন, মানে আপনি পণ্য বা সেবা কিভাবে ডেলিভারি করবেন সেটাও আপনি সেট করে ফেলবেন। বিভিন্ন ভেন্ডরের সাথে আপনি চুক্তি করে ফেলবেন, পার্টনারশিপ করে ফেলবেন। এই ডিজিটাল ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রোডাক্ট বা সেবা আপনার যখন রেডি হয়ে গেল, লজিস্টিক রেডি হয়ে গেল, তখন আপনি কিছুটা ট্রাফিক আনা শুরু করবেন। সেটা আপনি ফেসবুকের পেজের মাধ্যমে আনতে পারেন বা গুগল মার্কেটিংয়ের মাধ্যমে আনতে পারেন বা এসইওর মাধ্যমে আনতে পারেন। তো যখন ট্রাফিক আসা শুরু করবে, অল্প অল্প প্রোডাক্ট বিক্রি শুরু হবে, তখন অন্যান্য সমস্যাগুলো তৈরি হবে, সেগুলো আপনি সলিউশন করতে থাকবেন। আপনি চেষ্টা করবেন যে প্রথম বছরের মধ্যেই ডেইলি একটা ট্রানজ্যাকশন করার, যাতে করে আপনি কোম্পানিটাকে চালিয়ে নিতে পারেন। আপনি কমার্স প্ল্যানের মধ্যে দ্বিতীয় বছরে রাখবেন হচ্ছে স্কেল করা। আপনি যে সেলটা এখন করছেন প্রথম বছরে, সেটা দ্বিতীয় বছরে গিয়ে কিভাবে স্কেল করা যায় সেটা নিয়ে ভাববেন। আপনি চ্যানেল বাড়াবেন, মানে পণ্য বিক্রির জন্য চ্যানেল বাড়াবেন। শুধু যদি ফেসবুকের মাধ্যমে করে থাকেন তাহলে আপনি ইউটিউবকে আনবেন, আপনি বিভিন্ন যে মার্কেট প্লেস আছে সেখানে আপনি ঢুকবেন। তারপর হচ্ছে এসইও করবেন, একটু অ্যাডভান্স লেভেলের এসইও করবেন। তারপর হচ্ছে কিছুটা অটোমেশন আনার চেষ্টা করবেন আপনার কার্যকলাপের মধ্যে, যেমন ইনভেন্টরি অটোমেশন, তারপর হচ্ছে ডেলিভারি অটোমেশন, এগুলোর মধ্যে কিছু অটোমেশন আনার চেষ্টা করবেন। এগুলো দ্বিতীয় বছর গিয়ে করবেন। এবং দ্বিতীয় বছরে কিন্তু আপনার প্রথম বছরে যাদের কাছে সেল করলেন তাদেরকে ধরে রাখারও কিছু লয়্যালটি প্রোগ্রামও চালু করতে হবে। মানে আপনার এক বছরে যারা আপনার কাছ থেকে কিনেছে তারা যেন দ্বিতীয়বার তৃতীয়বার কিনে, বা তারা যেন অন্যজনকে বলে কেনার জন্য, সেই ব্যবস্থাটাও শুরু করতে হবে দ্বিতীয় বছর থেকেই বা প্রথম বছরের শেষের দিক থেকে। আর তৃতীয় বছরে গিয়ে আপনার ব্র্যান্ডকে আরো শক্তিশালী করার জন্য কাজ করুন। কারণ প্রথম বছর আপনি সবকিছুই সেট আপ করেছেন, দ্বিতীয় বছর কিছুটা স্কেল করেছেন, তৃতীয় বছরে গিয়ে আপনি সেবার মান উন্নয়ন করে বা সেবার মান উন্নয়নে যা যা দরকার, যেসব এসওপি করা দরকার সবকিছু করে আপনার ব্র্যান্ড ভ্যালুটাকে বাড়ানোর চেষ্টা করেন। ব্র্যান্ডের মধ্যে একটা কনসিস্টেন্সি আনুন। ব্র্যান্ডকে ইমপ্রুভ করার জন্য আপনার কোন কোন জায়গায় হাত দিতে হবে সেগুলো কনসালটেন্টদের সাথে বসুন, বা যারা এসব ক্ষেত্রে অনেক দিন থেকে কাজ করে তাদের সাথে বসুন। ব্র্যান্ড ভ্যালুটাকে বাড়ানোর জন্য চেষ্টা করুন তৃতীয় বছর থেকে। এটা দ্বিতীয় বছরেও শুরু করা যায়, কারণ প্রথম বছর দ্বিতীয় বছর কিন্তু ক্লায়েন্টের অনেক সমস্যার সমাধান আপনি অলরেডি করে ফেলেছেন, আপনার কিন্তু অপারেশনাল অনেক দক্ষতা অলরেডি হয়ে গেছে। তৃতীয় বছর থেকে আপনি ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য কাজ করুন। আর তৃতীয় বছর থেকে আপনি প্রত্যেকটা জায়গায় যেন অটোমেশন চলে আসে, সেটা প্রোডাক্ট ইনভেন্টরি হোক, প্রোডাক্ট পার্সেস হোক, প্রোডাক্ট ডেলিভারি হোক, তারপর অ্যাকাউন্টিং, সব কিছুতে। আর শুরু থেকে ডে ওয়ান থেকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আয় ব্যয়ের যে হিসাব নিকাশ। কত টাকা বিক্রি করলে কত টাকা খরচ করতে পারবেন, কত টাকা ইনকাম করলে কত মানুষ রাখতে পারবেন, এই ব্যাপারগুলো কিন্তু শুরু থেকে আপনাকে মেনটেন করতে হবে। আর সর্বশেষ যেটা বলবো, তৃতীয় বছরে যে আপনার ভৌগোলিকভাবেও বেশ সম্প্রসারণ করতে হবে। অর্থাৎ আপনি যদি শুধু ঢাকাতে থাকেন তখন বিভাগীয় শহরগুলোতে গেলেন, জেলা শহরগুলোতে গেলেন আপনার পণ্য বা সেবা নিয়ে। এভাবে আপনি ৩ বছরের প্ল্যান করে ই-কমার্স ব্যবসা শুরু করতে পারেন, তাহলে আপনার ই-কমার্স ব্যবসা অনেক দূর নিয়ে যেতে পারবেন।